হে গাইস, ওয়েলকাম মাই নিউ ভিডিও। অনেক দিন পর একটা ব্লগ আপলোড করব। তো আসলে আছি হচ্ছে এখন লঞ্চে। ঢাকা থেকে বের হওয়ার সময় সেই ফুটেজগুলো দেখায়নি, কারণ ঢাকার জ্যাম কারোই ভালো লাগে না। আর যাচ্ছি হচ্ছে কুয়াকাটা, মেইনত কুয়াকাটা সবাই দেখছেন, কিন্তু আমরা যাচ্ছি অন্য উদ্দেশ্যে, ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে। তো অবশ্যই যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, অবশ্যই আমরা বিশ্বাস করি যে আমাদের গ্রুপ আপনাদেরকে মজা দিতে পারবো। অ্যান্ড আমাদের যে ক্যাম্পিংয়ের যে প্ল্যানটা আছে, আশা করি এটা এরকম সবাই করে না, বা কোনো ব্লগে আপনারা দেখছেন কিনা জানি না। তো আশা করি ভালো লাগবে। আর আমাদের ট্যুর মেম্বারদের এখন দেখাতে পারছি না, কারণ ওরা এখন যে যার জায়গা মতো ঘুরতেছে ফিরতেছে। তো অবশ্যই দেখাবো একসাথে বের হওয়ার সময়। আর এখন লঞ্চের কিছু ফুটেজ দেখেন, আর বের হওয়ার সময় একসাথে দেখাচ্ছি। দেখা হচ্ছে বের হওয়ার সময়। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. তো এখন খেপুপাড়ার উদ্দেশ্যে যাচ্ছি লঞ্চে। আর উঠছি সন্ধ্যা 6টা বাজে। এখন অলমোস্ট সকাল হয়ে দুপুর হইতে গেল 12টা। এখন পর্যন্ত আমরা যাইয়া পৌঁছাই নেই। আসলে সব কিছু জার্নিতে খারাপ ভালো মিলাইয়াই হয়। আর কুয়াকাটার রাস্তা কিন্তু সুন্দর হয়ে গেছে, এটা আমরা খবর পেয়েছি। আর লঞ্চের অবস্থা কি বলবো ভাই, মানে মালামাল নামাইতে নামাইতে উঠাইতে এগুলাতে অনেক দেরি লাগাই দিতেছে। তো এখানে আমাদের একটু ডিসিশন ভুল ছিল। তো যেটাই হোক, সব কিছু মিলাইয়া এনজয়। তো চলেন দেখতে থাকেন। এই যে পণ্ডিত, এই পণ্ডিতের কথায় লঞ্চ উইটটা এখন বাজে 11টা। আবার হাই দেয় পণ্ডিত। এই যে সবার অবস্থা, সবাই খুব বোরিং। আর লঞ্চ এখন পায়রা বন্দর, ওই যে সামনেই দেখা যাচ্ছে হোটেল গাজী। ফ্রি ওয়াইফাই, এই হলো রিসিপশন। লোক নাই, চাবি নিমু। কই রিসিপশনে লোক কই? রুম নাম্বার 204। আমরা আসছি অনেক সময় হয়েছে। লাইটটা জ্বালায় একটু দেখাই আপনাদের। এই হচ্ছে রুম, 2 বেডের, এসি, ওয়াশরুম তো আছেই। তো এই হচ্ছে রুমের কন্ডিশন। আর আমরা লঞ্চ থেকে নামতে নামতে অলমোস্ট 12টা বেজে গেছে। আইসা সবাই রেস্ট, মানে তখন আর ভিডিও করার মানে কোনো আমাদের মুড ছিল না, বা শরীরের মানে ওইরকমইও নাই যে সন্ধ্যা 6টায় লঞ্চ আসছে, পরের দিন 12টা বাজে, দুপুর 12টায় লঞ্চ থেকে নামছি। শরীরের অবস্থা খুবই খারাপ ছিল, এই জন্য আইসা সবাই ঘুমাই টুমাই এখন বিচে চলে গেছে। তো এই হচ্ছে অবস্থা। আর কালকে ক্যাম্পিংয়ের বিষয়, কালকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি, কিভাবে কি আমরা জায়গাটাকে সব সেট করে আসছি। তো দেখা হচ্ছে কালকে ক্যাম্পিংয়ের রাস্তায়। সবাই আমরা ক্যাম্পিংয়ের জন্য রেডি। এই যে হচ্ছে, এটা হচ্ছে আমাদের ক্যাম্প, কম্বল, মামুন সরকার, সিফাত, এই যে আরো বাদবাকি মেম্বার্স। আমরা হোটেল ছেড়ে দিছি, আর আমাদের বাইক, আমাদের গ্রুপ, আমরা ক্যাম্পিং যারা করব সব এই যে, হ্যাঁ, সব প্রস্তুতি নিয়েই বের হইছি। আর কি কি আছে সব যে দেখাবো।
তুমি আবার কি মাঝখান দিয়ে এখানে আগার কথা চলতেছে। কি কথা চলে? ওই যে আগার কথা চলতেছে এখানে। ও এই জায়গা হাঁক দিয়ে আসতে পারেন, এই যে পাবলিক টয়লেট। তো এখন হচ্ছে আমরা মেইন বিচে আছি কুয়াকাটার, আর তেমন কোনো মানুষ নাই যদি আপনারা এইদিকে দেখেন। হ্যাঁ, আজকে কিন্তু শুক্রবার, তারপরে হচ্ছে 3 দিন সাপ্তাহিক একটা ছুটি আছে। আমাদের গ্রুপ হচ্ছে সব পিছনে সিটে বসে রয়েছে, আজাদ ভাই। আর মোটামুটি এই কুয়াকাটা সমুদ্র সৈকত, হ্যাঁ মোটামুটি ভিড় আছে, আবার মোটামুটি ফাঁকাও আছে বলতে পারেন। কক্সবাজারের মতো অতটা ভিড় তো হয় না এখানে কখনো। হ্যাঁ, গুড জব। ইরশাদ ভাই আয়ো আয়ো। গুড। আমাদের বাইক সব নৌকায় উঠে গেছে। যাচ্ছি পাশের একটা দ্বীপে। ভাই এই দ্বীপটার নাম কি ভাই? ভাই এটা কাউয়ারচর। তো আচ্ছা, কাউয়ারচর ওই জায়গা যাচ্ছি ক্যাম্পিং করতে। গুড জব। তো আমাদের বাইক গ্রুপ সব উঠতেছে, দেখি অবস্থা। হ্যাঁ, একটা নেই। গুড। এবার সরকারের পালা, মামুন ভাইয়ের। পানি টানি সব নিয়ে নিছি আমরা। যে এই নৌকাটা পার হইলাম, এটা হচ্ছে মানুষের কোনো ভাড়া নাই, কারণ এখানে মানুষ আসে না অতরকম বাইক ছাড়া। তো বাইক প্রতি হচ্ছে 50 টাকা এই নৌকাটায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাইক প্রতি 50। মানুষ 2 জন থাকুক 3 জন থাকুক, মানুষের ভাড়া নাই, জাস্ট বাইকের আসার জন্য 50, যাওয়ার জন্য 50। তো আমরা এখন আমাদের গন্তব্যস্থলে যাই, চলেন। এই যে আছে সরকার, অবস্থা খারাপ সবাই। মগো কাউয়ারচর, জল বেড়া পাতা মাথার মধ্যে দিয়া কাউয়ারচর দ্বীপ ঘুরতাছি। আর আমাকে যারা নৌকায় নামাইছে তারা দেখেন চিল করতেছে, চিল। বুঝছেন, অবস্থা খুবই খারাপ। বালুরি তো বাইক যেতে একটু কষ্ট, আর অ্যাডভেঞ্চার না থাকলে মজা কই বলেন। এই জায়গাটা ডিসিশন নিছি করব। আর সামনে হচ্ছে সমুদ্র, সমুদ্রর পাশে এই যে সুন্দর গাছ, আর পিছনে জঙ্গল। ওয়াও, এই পাশে সমুদ্র। কাটো কাটো। তো আমরা আগে ক্যাম্পটা রেডি করি, তারপরে বাদবাকি কথা বলছি আপনাদের সাথে।
ফাইনালি কমপ্লিট। এখনো কাজ করতেছে। টেন্টের লোকেশনটা দেখাই। এক পাশে জঙ্গল, ঘন জঙ্গল, এখানে বান্দর, শিয়াল সব আছে। আমরা অলরেডি একজনে গেছে বাথরুম করতে জঙ্গলে, শিয়ালে ধরছিল। এখানে শিয়াল, আর এই যে সমুদ্র। তো আমাদের টেন্ট মানে ক্যাম্প অলরেডি রেডি, পিছনেই আছে এই যে বাইক, আর সবাই এই জায়গায় বসে আছে, সামনে সমুদ্র ক্যাম্প থেকে। তো আপনাদের জায়গাটা কীরকম লাগলো, কী আসার বিষয় একটু কমেন্টে জানাবেন, তাহলে হয়তো একটু উৎসাহ পাবো। আর কি বলবো গাইস, একটু টায়ার্ড হয়ে গেছি সবাই। তো আপনাদেরকে ক্যাম্পটা একটু জাস্ট দেখাই দূর থেকে, দেখেন আর কমেন্ট অবশ্যই জানাবেন যে ভিউটা বা জায়গাটা কীরকম। জাস্ট প্লেসটা দেখেন। লোকেশন ভাই, লোকেশন, আমাদের ক্যাম্পের লোকেশনটা মাথা খারাপ করার মতো রে ভাই। এই যে আমাদের ক্যাম্প, সমুদ্রের পানি বাড়তেছে জোয়ারে, কিছুক্ষণ পরেই পানি প্রায় আমাদের ক্যাম্পের কাছে চলে যাবে, তারপর হবে মজাই মজা। এটা একটা প্রাইভেট আইল্যান্ডের মতো, আমরা ছাড়া কেউ নাই, টোটালি আমরা ছাড়া কেউ নাই, সব আমরা আমাদের নিজেদের বানানো দোলনা। হ্যাঁ, আর পাশেই ক্যাম্প, সামনে সমুদ্র, এই যে সমুদ্র, দোলনা, পিছনে জঙ্গল, মানে জাস্ট ওয়াও। রাতে তো শিয়াল আছেই, সেই সেই। ভাই দোলনাটা ভালো হয়েছে না? সিরামিরা পড়ার সম্ভাবনা আছে? ও সেই সেই। এই আমাদের টেন্ট, সমুদ্র, আর ওই যে টোকা, এই নো ভাই বাঙ্গারিয়ালা আছে, এই নো বাঙ্গারিয়ালা বাঙ্গারি আছে, এই নো বাঙ্গারি বুঙ্গারি টোকাইতেছে। তো যাই হোক, এই হচ্ছে এখন শেষ পর্যন্ত বিকেল, আর কিছুক্ষণ হয়তো দিনের আলো পাবো, তারপরে নাই। সূর্য অলরেডি চলে গেছে। ও রাতে কি হয় না হয়, আমাদের ম্যানরা মুরগি টুরগি আনতে গেছে, বাদ বাকি দেখা যাবে কি করতে পারি। খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই, ক্যাম্পিং করতে তো আসছি, অ্যান্ড পিছনে তো সমুদ্র দেখতেই পাচ্ছেন, কুয়াকাটা। তো এই ইতে আইসাও খুব ইন্টারেস্টিং একটা জিনিস, এই ফলগুলো হয়তো আপনারা অনেকে চিনেন। হ্যাঁ, এখানে আইসা এগুলো পাওয়া খুবই দুষ্কর, কারণ আমি পেরে দেখাচ্ছি। এই যে এগুলো কিন্তু খাওয়া যায়, অনেকে অনেক রকম নাম ধরে ডাকে। তো এগুলো এসে কিন্তু আমরা জঙ্গলে অনেক গাছ আছে, একটা দুইটা না, যথেষ্ট। তো আমি এগুলা অলরেডি পেরে পকেট ভরে ফেলছি, আপনাদেরকে একটু দেখাই। মোটা মোটা, অনেক সুন্দর দেখে, অলরেডি বলতে পারেন এই যে পুরা আমার পকেট লোড করে ফেলছি। এগুলো খাওয়া যায়, খুবই সুস্বাদু একটা ফল, ছোটোবেলায় অনেকে খেয়ে থাকবেন হয়তো, কমেন্টে জানাবেন। আর কি বলবো, ক্যাম্পিংয়ের তো এটাই মজা। এই যে সাথে আজাদ ভাই আছে, অ্যান্ড নিস্তব্ধ সমুদ্রের গর্জন, নিরিবিলি, কেউ নাই। মানে এরকম কখনো কোনো ব্লগে দেখেছেন কি না? বিদেশি ব্লগ ভাই আলাদা, আমরা বাংলাদেশি, আমাদের সাপোর্ট করবেন, না হলে আমরা কিভাবে উৎসাহ পাবো ভিডিও করার জন্য। আর মজার আর একটা বিষয় হচ্ছে, এই গাছটাকে উড়াইয়া এনে ফালাইছে, কিন্তু দেখেন গাছটা মরে নাই, গাছটা আবার বেঁচে উঠছে। তো কিছু ফল পারি আরও, তারপরে ক্যাম্পে যাব। এখন সূর্য ডুবু, মানে হয়তোবা আর কিছুক্ষণ সময় আলো আছে, তারপরে থাকবে না। তো আমরা লাইটিং টাইটিং করবো, আর রাতে কি খাই, কি বারবিকিউ টারবিকিউ কি হয়, কি আয়োজন হবে, সব কিছুই দেখতে পারবেন। অবশ্য দেখার জন্য ভিডিওটি ফুল দেখতে হবে। সূর্য অলরেডি ডুবে গেছে। আমরা এখন কাউয়ার চর, যে চরটা বা দ্বীপ এক প্রকার, ওখানেই আছি। আমাদের সামনে সমুদ্র, আর সমুদ্রের পানিটা কিছুক্ষণ পর আমাদের ক্যাম্পের অলমোস্ট কাছেই চলে আসবে। আর একজন দেখতে পাচ্ছেন কি ফিল নিতে আছে, ওই যে গাছের মাথায় উঠে, এই যে এগুলো আমাদের গ্রুপেরই। তো যাই হোক, এনজয় করতে থাকেন আর দেখতে থাকেন। হয়তো এখন আর মানে দেখাইতে পারবো না আলোর কিছু, রাত্রে কতটুকু কি দেখাইতে পারি
তো অবশ্যই দেখাবো। ক্যাম্পে এখন আগুন ধরানোর প্রস্তুতি চলতেছে, সবাই লাইট লুইট ধরে রয়েছে। আর ক্যাম্প এখন অতটা বোঝা যাবে না। ধরবে আগুন ধরবে, আগুনটা ধরলেই দেখা যাবে। আর চাঁদনি রাত, সুন্দর মনোরম পরিবেশ। আগুন ধরানো কমপ্লিট। উড়ে মারে ক্যাম্প, নাইস। এই ভিউ, এই অনুভূতি সবাইকে বোঝানো যাবে না ভাই, কারণ হয়তোবা আপনারা অন্ধকারে দেখতেছেন না, কিন্তু আসলে ভাই এই অনুভূতি, এই মজা কি বাতাস, শীতল বাতাস, এই ক্যাম্প, সমুদ্রের গর্জন, পাশে আগুন। আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস যেটা, আমরা ফ্রাই প্যান সব নিয়ে আসছি। এই যে আমাদের চুলা, এখানেও একটু পরে রান্না টান্না হবে, তো দেখতে পারবেন। আমাদের রাতের খাবার চিকেন ম্যারিনেট করা হচ্ছে, হ্যাঁ। আর ওদিকে তো আগুন জ্বলতেছে, প্লাস সবাই সমুদ্রে ডুবাই আইসা ক্লান্ত, তারপরও রাতের খাবার তো প্রয়োজন, এই জন্য চিকেন ম্যারিনেট। আর এই হচ্ছে আমাদের শেফ। আমরা এখন লুডুস বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে রাতের খাবার আর চিকেন। আশেপাশে কিছুই দেয়া যায় না, চাঁদনি রাত, তারপরও একটু অন্ধকার বেশি। এটা কেডা, এরশাদ ভাই নাকি? এখানে কাজ করতেছে, আর তোমার এখানে চিকেন মোটামুটি ভাজা হচ্ছে। আর এই তো অবস্থা রাতের। আমাদের নিজস্ব দোলনায় কে আছে? মামুন ভাই দোল খাইতেছে। তো এই হচ্ছে এনজয়। ভাই তোমার পকেটে তো জল জল করে কে? বুঝতে পারছে? তো হে গাইস, গুড মর্নিং। কাউয়ারসর বিচ বলতে পারেন আমাদের ক্যাম্পিংয়ে। শুভ সকাল। আর রাতটা মোটামুটি কেটেছে, ভালো বলতে পারবো না, কারণ হচ্ছে শিয়ালের একটু আনাগোনা ছিল, প্লাস বাতাস যতটুকুই ছিল, মশা একটু ছিল, তারপরও আলহামদুলিল্লাহ ভালো। ওই যে আমাদের ক্যাম্পের, আমাদের পিছনে ক্যাম্প। এখন আসলে আস্তে আস্তে সবাই ওইটা ক্যাম্প প্যাক করে আবার চলে যাবো ওদিকে কুয়াকাটার দিকে। তো রাত্রে ওইরকম কিছু দেখাইতে পারি নাই, কারণ আপনার ভিডিওতে মানে আলো যে হওয়া প্রয়োজন ততটা ছিল না, এই জন্য যতটুকু পারছি চেষ্টা করেছি। আর তেমন কিছু আমরা খাওয়া দাওয়া করি না, এই জাস্ট মুরগি টুরগি আর লুডুস খেয়েছিলাম। আর আশেপাশে হচ্ছে আপনার শিয়ালের খুব আনাগোনা ছিল। আর এখন সমুদ্রের অবস্থাটা একটু দেখাই। এই যে সমুদ্রের অবস্থা, এই যে সব প্যাকিং চলছে। তুমি কি এটা ধুইছো? এই যে টেন্ডের অবস্থা, ভিতরে জায়গাটা একটু দেখাই। এটা মোটামুটি ভালোই বড়। এই হচ্ছে রান্নার চুলা। আর এদিকে যদি দেখাই, আমরা আগুন ধরাইছিলাম, এগুলো সব নিভাইয়া ফেলেছি অলরেডি। আর ক্যাম্পটা প্যাকেট করব এখন। তো আপনারা ভালো থাকবেন। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, কারণ আমরা চেষ্টা করি আপনাদের জন্য ভিডিও তৈরি করতে। আপনারা না জানালে জানতে পারবো না। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই। আর কিছু বলার নাই, এখন সব গুছগাছ করি, তারপরে দেন চলে যাব। তো বাই বাই। ভিডিওটা আর বড় করবো না, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তো ভালো থাকবেন সবাই।